তাহলে আজকে আমরা করবো কিভাবে অ্যাসার্টিভ থেকে কি করতে হয়, ইন্টারোগেটিভ। এটা করতে গেলে আগে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয়, এই দুইটা জিনিস জানতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হলো সবার প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে সে এটা তো একটা ঝামেলা নাই। ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন অনেকগুলো আছে, আমরা এই চেঞ্জিং সেন্টেন্সে যেটা লাগবে শুধু এতটুকু শিখব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে মাথার খেলে একটা পয়েন্ট রাখবা যে সাবজেক্টের আগে আমার কি লাগবে, অক্সিলারি ভার্ব। সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব লাগবে, এটা মাস্ট। থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে হাওলাত করে হলো আনতে হইব। কিন্তু সাবজেক্টের আগে কি লাগবে, অক্সিলারি ভার্ব লাগবেই। এখন অক্সিলারি ভার্ব সিনোনিম ওই যে am is are was were have has do does did গুড হইছে, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন আসো তুমি যখন অ্যাসার্টিভটা ইন্টারোগেটিভ করবা শুধুমাত্র তিনটা পয়েন্ট মাথাতে রাখবা। এক নাম্বার হইছে প্রশ্ন যদি হয় হ্যাঁ বোধক, উত্তর হইব না বোধক, মানে প্রশ্ন পজিটিভ উত্তর কি নেগেটিভ। আর প্রশ্ন যদি হয় নেগেটিভ উত্তর হবে কি পজিটিভ। তো এখন আমার কি শিখতে হবে, নেগেটিভ ওয়ার্ডগুলো শিখতে হবে। এই যে নো, নট, নট, নোবডি, নাইদার, নেভার, এগুলো স্যার সহজ বোঝা যায়। কিন্তু এই যে স্কার্সলি, হার্ডলি, সেলডম, লিটল, এগুলা বেয়ারলি, এগুলা শিখতে হবে মনোযোগ দিয়ে। তাহলে প্রথম হইছে শর্ত হইছে এক, প্রশ্ন পজিটিভ উত্তর নেগেটিভ, প্রশ্ন পজিটিভ উত্তর নেগেটিভ। দুই, ইন্টারোগেটিভের নিয়ম কি, সাবজেক্টের আগে কে অক্সিলারি ভার্ব, সাবজেক্টের আগে কে অক্সিলারি ভার্ব। যদি অক্সিলারি ভার্ব থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে স্যার মেইন ভার্ব থাকে তখন ডু ডাজ ডিড, এটা কি করতে হবে, কি করতে হবে। অ্যানসার কোন সময় আমি ডু আলাপ করব, কোন সময় ডাজ, কোন সময় ডিড। মেইন ভার্বটা যদি ভার্ব 1 হয়, মেইন ভার্ব যদি কি হয় তাহলে ডু অথবা ডাজ। আর মেইন ভার্ব যদি হয় ভার্ব 2 তাহলে কি হালত নিবা, ডিড। সাপোজ মনে করো আছে ইট, কি আছে ইট, আরেকটা আছে ইটস, আরেকটা আছে এইট। যেমন ইট ইজ এ ভার্ব 1 তাহলে হালত নিবা কি ডু। ইটস ও ভার্ব 1 কিন্তু আছে কি তাহলে ডু এ নেমু, কিন্তু যদি আছে আমি এখানে ডাজ দেব। এইট ইজ কি ভার্ব 2, যদি ভার্ব 2 থাকে তাহলে হালত নিবা কি ডিড, কি হালত নিবা ডিড। বুঝা গেছে? ওকে। 3 নাম্বার একটা সূত্র মনে রাখবা, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, যদি এভরিবডি বা কি নোবডি, এভরিওয়ান বা নো ওয়ান, এইগুলা দিয়ে শুরু হয় তাহলে ইন্টারোগেটিভ শুরু করব কি দিয়া, ও দিয়া, কি দিয়া, ও দিয়া। আবার উল্টা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হো দিয়া শুরু হয় তাহলে অ্যাসার্টিভ করব কি, এভরিবডি বা নোবডি, এভরিওয়ান বা নো ওয়ান। ঠিক আছে স্যার? এখানে খেয়াল করো এভরিবডি এবং এভরিওয়ান এরা দুজন কিন্তু পজিটিভ, আর নোবডি নো ওয়ান এরা দুজন কিন্তু নেগেটিভ। বুঝা গেছে? তাহলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময়, চেঞ্জ করার সময় তিনটা জিনিস খেয়াল রাখবা। এক নাম্বার প্রশ্ন পজিটিভ উত্তর নেগেটিভ, উত্তর যদি পজিটিভ হয় প্রশ্ন নিব নেগেটিভ, উল্টা সিস্টেম। দুই, অক্সিলারি ভার্ব থাকলে এটা কই নেব, এবার সাবজেক্টের আগে, সাবজেক্টের সামনে। এটা সবসময় নিয়ম হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের কি বসে আগে। অক্সিলারি ভার্ব যদি না থাকে মেইন ভার্বটা দেখবো কি তা, যদি মেইন ভার্ব হয় ভার্ব 1 তাহলে ডু, কিন্তু মেইন ভার্ব যদি ভার্ব 1 ঠিক আছে লাগানো কাটা এস, তো এটা ডু দেবো, লাগাই দেবো হয়ে যাবে গা ডাজ। যদি মেইন ভার্ব হয় ভার্ব 2 তাহলে স্যার কি করবেন, ডিড, কি নেবেন ডিড। 3 নাম্বার সূত্র হইছে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, সামবডি, সামওয়ান, এটা থাকলে সব সময় কি ও। কি নেবা, ও।
আর একটা পয়েন্ট তোমরা জানা থাকতে হইব, এটা হলো কিভাবে নেগেটিভ করতে হয়। যেমন অক্সিলারি ভার্বে নেগেটিভ করা খুব সহজ। ধরো আছে ইজ, কি আছে? Is. অথবা আছে ধরো ওয়াজ, Was. অথবা ধরো আছে উইল। এগুলো সবগুলা কি অক্সিলারি? অক্সিলারি ভার্বে নেগেটিভ করা খুব সহজ। তুমি অক্সিলারি ভার্বের পিছনে কি লাগাই দিবা? খালি নট। এগুলোকে ইজ নট। ওয়াজের পিছনে লাগাই দাও খালি নট, কি হয়ে যাবে? ওয়াজ নট। উইলের পিছনে লাগাই দাও নট, উইল নট। এখন সংক্ষেপে বলতে পারো, যেমন ইজ নট সংক্ষেপে হচ্ছে ইজ অন, ওয়াজ নট সংক্ষেপে হচ্ছে ওয়াজ অন, উইল নট সংক্ষেপে হচ্ছে ওন্ট। সংক্ষেপ কি? ওন্ট। তাহলে স্যার অক্সিলারি ভার্ব নেগেটিভ করা তো একটা ঝামেলা নাই। মেইন ঝামেলাটা অনেকের হয়, এটা সহজে কিন্তু অনেকে পারে না। এই যে মেইন ভার্ব, ধরো ইট আছে, কি আছে? Eat. আছে এইট, অথবা আরেকটা আছে ইজ, কি আছে? ইজ। এখন ওই যে প্রশ্ন পজিটিভের উত্তর কি? নেগেটিভ। এর মেইন ভার্বটা কেমনে নেগেটিভ করতে হয়? অক্সিলারি ভার্বের পিছনে নট লাগাই দিলে নেগেটিভ হয়ে যায়। কিন্তু স্যার মেইন ভার্বটা কেমনে নেগেটিভ করে? মেইন ভার্বের নেগেটিভ করার নিয়ম হইছে মেইন ভার্বের আগে লাগাইতে হয় ডো নট, ডাজ নট, ডিড নট। ডো নট, ডাজ নট, ডিড নট। যেমন এটা কি লাগানো আছে ভার্বের সাথে? এস। তাহলে কি হবে? ডাজ নট ইট। তাহলে ইজ এর নেগেটিভ কি? ডাজ নট ইট। ইজ এর নেগেটিভ কি? ডাজ নট ইট। কিন্তু যদি ভার্ব ওয়ান থাকে কিন্তু তার সাথে কি নাই? এস নাই, তাহলে আমি ডাজের পরিবর্তে কি দেব? ডো নট ইট। ডো নট ইট। আবার যদি ভার্ব টু থাকে, যেমন এইট ইজ এ ভার্ব টু, ভার্বের পাস্ট ফর্ম, তখন দিতে পারো ডিড নট। এখন কি স্যার ডিড নট দিবা পর আবার এইট দিবা? সব সময় ডো, ডাজ, ডিড এগুলো পরে ভার্বের কয় নাম্বার রূপ? এক নাম্বার। কয় নাম্বার? এক নাম্বার। এক নাম্বার। এই হলো স্যার পয়েন্টগুলো, এইগুলো তোমার জানা থাকলে তাহলে তুমি পারবা। দেখো আমরা প্র্যাকটিস করবো, ইনশাআল্লাহ দেখবা সব পারবা। তাহলে আরেকটা জিনিস তো আসলে এখানে আমরা দিয়েছি ওই যে না বোধক শব্দগুলা, এগুলো তো আমরা টাক কোশ্চেনে পড়ছি, এখানে আর লিখলাম না। তো এই যে স্যার অ্যাসার্টিভ থেকে কি ইন্টারোগেটিভ করার ফুল কি প্রসেস। এখন আমি আরেকবার রিভিশন দেব, সবাই কইও। অ্যাসার্টিভ সেন্টেন্স এর গঠন কি? প্রথমে থাকবো তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সব সময় সাবজেক্ট আগে কে থাকবো? Auxiliary verb. যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে হাওলাত, না থাকলে Haulad. যদি ভার্ব ওয়ান হয় তাহলে কি হাওলাত নিবা? ডো। কি নিবা? Do. ভার্ব ওয়ান কিন্তু লাগানো আছে কি? এস, তখন নিবা Does. ভার্ব টু থাকলে Did. ভেরি গুড। তারপরে স্যার এই দুইটা পয়েন্ট শিখবা, অক্সিলারি ভার্বের কেমনে নেগেটিভ করে, মেইন ভার্বের কেমনে নেগেটিভ করে। অক্সিলারি ভার্বের পিছনে নট লাগাই দিলেই নেগেটিভ, কিন্তু মেইন ভার্বের সামনে নট লাগাইতে হয়, দেখছো? আর শুধু নট লাগালে হয় না, হয় ডো, ডাজ অথবা ডিড। তো যদি ভার্ব ওয়ান হয় ডো নট, ভার্ব ওয়ান কিন্তু এস লাগানো তাহলে ডাজ নট, ভার্ব টু ডিড নট। আর এই যে পয়েন্টগুলো মনে রাখবা, প্রশ্ন পজিটিভ, উত্তর নেগেটিভ। এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নোওয়ান থাকলে কি দিয়ে শুরু করবা? এই যে প্রথম एग्जांपलটা দেখো, এগুলো কিন্তু অ্যাসার্টিভ, প্রথমে সাবজেক্ট পরে কি আছে? তো করতাম কি ইন্টারোগেটিভ, কি করতাম? ইন্টারোগেটিভ করার জন্য টার্গেট হচ্ছে সাবজেক্ট আগে কারে আনমু? জিহাদ Auxiliary verb. অক্সিলারি ভার্ব কি আনমু? Auxiliary verb. তো প্রথম খেয়াল রাখবা যে এখানে অক্সিলারি ভার্ব আছে কি? আছে। কে কোসাইন? Can. এই যে ক্যান, তো সামনে লই আও। এই যে ক্যান, প্রশ্ন নেগেটিভ, উত্তর Positive. এখানে আবার নট দিবা? না। তাহলে ক্যান উই Past. পাস দা কি এক্সাম। লাস্টের প্রশ্ন বোধকটা দিতে ভুলো না, এটা যদি ভুলে যাও মার্কও ভুলে দিব স্যার।
কি দিয়ে শুরু হইছে? Everybody. এভরিবডি বা যে কোনো বডি থাকলে কি হো কি স্যার অনকি বাক্য বিশেষ যেভাবে আছে লেখা লিখব প্রশ্ন কি পজিটিভ না নেগেটিভ Positive. উত্তর কি হবে Negative. কেউ বলো না আকিলা বলো নোজ এন্ড নেগেটিভ কি হয় ডাজ নট নো ডাজ নট নো সংক্ষেপে ডাজন্ট পাওয়া যায় কিন্তু ডাজ নট হো ডাজ নট নো মি কে আমাকে চিনে না ঠিক আছে প্রশ্ন পজিটিভ উত্তর নেগেটিভ এখানে খেয়াল করো এটাতে এভরিবডি এভরিওয়ান দিয়ে শুরু হইছে না যে হো বয় দিমু তাহলে এটা হইছে সাবজেক্ট প্লাস কি বার আমার টার্গেট কোন বার আনতে হবে সামনে এটা কোন বার এটা বার ওয়ান কি শুধু লিভ বার টু হইছে কি লিভ তাহলে এটা হইছে কি নাসিম বার টু আর আমরা তো জানি যে যদি মেইন বার থাকে ডু ডাজ ডিড কি করতে হয় হাওলাত কি করতে হয় হাওলাত। তাহলে বার টু হলে কি হাওলাত দিবা কি হাওলাত দিবা এই নিলা ডিড এর প্রশ্ন কি পজিটিভ উত্তর কি অর ডিডন শুরুতে বসালে সংক্ষিপ্ত রূপ ডিডন ডিডন হি তোর কি আবার লিফটে রাখবা এক নাম্বার রূপ উইথ হিজ ফ্যামিলি লাস্টে যে কি চিহ্ন বোঝা গেছে তোমরা এই তিনটা সূত্র যে মনে রাখতে পারো প্রশ্ন পজিটিভ উত্তর অক্সিলারি ভার্ব থাকলে কই নেমু সামনে এভরিবডি এভরিওয়ান থাকলে হো ঠিক আছে আর অক্সিলারি ভার্ব নেগেটিভ করে কেমনে তারপরে নট লাগাই দিলে চলে যেমন ইজ নট ওয়াজ নট হ্যাভ নট হ্যাজ নট শ্যাল নট কিন্তু মেইন ভার্বের নেগেটিভ আমরা করা যায় না সামনে লাগাইতে হবে ডু নট ডাজ নট ঠিক আছে স্যার এই যে এই কোশ্চেনটা হো ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ঠিক আছে এখানে তো এটা ইন্টারোগেটিভ করতাম অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয় সাবজেক্ট এখানে ও এখানে এটা তো হোর সূত্র পড়ছে এই যে হো থাকলে কি এভরিবডি অথবা নোবডি অথবা এভরিওয়ান অথবা নো ওয়ান একটা দিলেই চলে মিম প্রশ্ন কি পজিটিভ না নেগেটিভ প্রশ্নটা কি নেগেটিভ নট আছে তাহলে আমি কি এই যে নোবডি বা নো ওয়ান দিতে পারবো আমরা দুজন কি নেগেটিভ তাহলে দিতে হবে পজিটিভ হয় এভরিবডি অথবা এভরিওয়ান এভরিবডি অথবা কি এভরিওয়ান এখন স্যার প্রশ্ন নেগেটিভ তাহলে উত্তর দেব তোর কি ডাজ নট রাখবা এটা তুললা দিবা এখন আপনি যে ডাজ তুললা দিছে মানে রাগ করব না তাহলে কি দিতে দিব ওকে প্লিজ সাইলেন্ট দুই নাম্বার রেইনলেস উইন্টার এই যে দেখেন ডাজ নট এটা কি বার অক্সিলারি ভার্ব বলে একবারে সামনে ডাজ রেইনলেস উইন্টার বাস কি সহজ অক্সিলারি আছে কি লইবা সামনে আর এখানে হোল সূত্র করছে প্রশ্ন ছিল নেগেটিভ উত্তর হইছে কি পজিটিভ ওকে এটা কি বডি আমি নো বডি এটা তো শুনলে কি দিতে হয় হো কি দিতে হয় এই তোমরা পণ্ডিত মারলে আমার রাখছো কি লাগে না দেয়া দিয়া এই যে এটা নো বডি তাহলে হো দিলাম প্রশ্ন পজিটিভ না নেগেটিভ এই যে নো আছে প্রশ্ন কি তোর উত্তর কি হবে তাহলে রেসপেক্ট লাস্ট একটা তোমরা কইছে তো আওয়াজ করতা লাস্ট একটা কি শুড নট এর তিনটা নেগেটিভ ছিল আর অ্যাসার্টিভ করতা অ্যাসার্টিভ মানে কি দিয়ে শুরু করবা সাবজেক্ট কি দিয়ে সাবজেক্ট কই দেয় অক্সিলারি ভার্বের পরে মেন এরপর তো ভার্বকে শুড নেগেটিভ উত্তর হবে কি পজিটিভ বাকি উত্তর আছে ওকে আল্লাহ হাফেজ